সংগ্রামী ছাত্র বন্ধুরা, আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছে সারা রাসুলিয়ার বড় মানুষের নেতা, সারা রাসুলিয়ার প্রাণপুরুষ, আমাদের হৃদয়ের স্পন্দন, সাবেক দুইবারের সংসদ সদস্য, ঢাকা জেলা বিএনপির সাবেক সংগ্রামী সভাপতি, বর্তমান বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, আমাদের সকলের সালাউদ্দিন বাবু ভাই আজকে আমাদের মন্তব্য মিত্র আছে শিমুলিয়ে বিভিন্ন পর্যায়ে। আমি শিমুলিয়া বিএনপির আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। সর্বপ্রথম কৃতজ্ঞতার সাথে স্মরণ করি যে সমস্ত ছাত্র জনতা শহীদের বিনিময়ে আজকের এই স্বাধীন বাংলা আমরা পেয়েছি, তাদের আত্মার মাথায় কামনা করি এবং যারা আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আছে তাদের আশু রোগ মুক্তি কামনা করি এবং এই সরকারকে ধন্যবাদ জানাই। আজকে 15 আগস্ট, ঐতিহাসিক 15 আগস্ট, এই সরকার যেহেতু সেই সরকারি ছুটি বাতিল করেছে, এই জন্য আমরা বিএনপির পক্ষ থেকে সরকারকে সাধুবাদ জানাই এবং অভিনন্দন জানাই। আপনাদের ভুলে গেলে চলবে না, এই শেখ মুজিবের আওয়ামী দুঃশাসন 72 থেকে 75-এর 15 আগস্ট পর্যন্ত কেন এই জাতির মুক্তির দিবস, সেই জিনিসটা অবশ্যই আপনাদের জানতে হবে। আপনারা জানেন এই শেখ মুজিব 1975 সালের 25শে জানুয়ারি মাত্র 1 ঘন্টার অধিবেশন থেকে এদেশের মানুষের মৌলিক অধিকার হরণ করেছিল, তাদের ভোটের অধিকার হরণ করেছিল, তাদের বাক স্বাধীনতা হরণ করেছিল, তাদের সংবাদপত্র স্বাধীনতা হরণ করেছিল। সেই জাতি এই 15 আগস্ট কতিপয় সেনা বিদ্রোহের মাধ্যমে শহীদের মধ্য দিয়ে এই জাতি মুক্তির প্রেরণা আবার নতুন করে জন্ম নিয়েছে। বর্তমান সেই শেখ মুজিবের প্রেতাত্মা, শেখ হাসিনার দুঃশাসন, 16 বছরের নিপীড়ন নির্যাতন, তার বিরুদ্ধে আজকে অবস্থান কর্মসূচি। প্রিয় বন্ধুরা আমার, সময় সংক্ষিপ্ত হওয়ার কারণে আমাদের প্রায় উপস্থিত, এই জন্য আমি আমার বক্তব্য এখানে সংক্ষিপ্ত করছি। বাংলাদেশ জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক জিয়া জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, ডাক্তার সালাউদ্দিন বাবু ভাই জিন্দাবাদ জিন্দাবাদ। সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন। আমাদের প্রান্তীয় নেতা সবার রাসুলিয়ার নয়নমণি, আমাদের হৃদয়ের স্পন্দন, সাবেক দুইবারের সংসদ সদস্য, ঢাকা জেলা বিএনপির সাবেক সংগ্রামী সভাপতি, বর্তমান কেন্দ্রীয় অন্যতম সহ পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাইকে তার বক্তব্য রাখার একটু সাইডে যান। যারা মিডিয়া তারকে গুরুত্ব দেন, কিন্তু এই যে ব্যক্তিগত ক্যামেরা নিয়ে কিন্তু এটা করলে হবে না। আমরা মিডিয়াকে গুরুত্ব দিতে চাই, আমরা কিছু কথা বলি, এটা মিডিয়াকে আপনারা সহযোগিতা। ব্যক্তিগত ক্যামেরা নিয়ে পিছিয়ে যারা বসে আছে তাদের লাভটা কি? একটু 5-7 মিনিট আপনারা ধরতে ধরেন, কারণ আমাদের এরপরে কমিপুরে যেতে হবে, বারুইপাড়াতে যেতে হবে। আর এরপরে আমরা যখন এটা যেহেতু একটি অবস্থান কর্মসূচি দলীয়ভাবে, সেই জন্য হয়তো আমরা অনেক কথা বলতেও পারবো না, কিন্তু প্রত্যেকটা এলাকায় গিয়ে আমরা কথা বলতে চাই। 15 বছর তো এলাকায় আসতে পারি নাই, বড় মাঠে বড় পরিসরে যেখানে হাজার হাজার লোক থাকবে, সেগুলো আমরা আস্তে আস্তে অ্যারেঞ্জমেন্ট করব। আজকে যেহেতু এটা অবস্থান কর্মসূচি কষ্ট করে আছেন, এটা আমরা আজকে কততম? 10। এটা 10। কালকে কিন্তু সারাদিন আমি 18টা এরকম পথসভা করি, 19টা। আজকেও কিন্তু আরো কয়েকটা পরে কিন্তু একটা হিন্দু কল্যাণ ওদের সাথে একটা। আমি এখানে উপস্থিত শিমুলিয়া আইনে আমাদের প্রেসিডেন্ট, সেক্রেটারি, সাংগঠনিক সম্মত অনেক নেতৃবৃন্দ উপস্থিত আছেন। উপস্থিত এলাকাবাসী, আসসালামু আলাইকুম। আমরা
বিগত 5 নতুন করে গণতন্ত্র ফিরে পেলাম, নতুন করে স্বাধীনতা অর্জন করলাম। অনেকে বলতে পারে যে আবার কি 71 সালে থেকে কি হয়েছিল, 30 লক্ষ জীবনের বিনিময়ে 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে। হ্যাঁ, ওইটা আসল স্বাধীনতা। পাকিস্তানিদের সাথে যুদ্ধ করে আমরা জিতছি, পাকিস্তানিরা গেছে গেল, আমাদের নতুন দেশ, নতুন পতাকা, নতুন নাম, নতুন সংবিধান, সবকিছু নতুন। কিন্তু সেই স্বাধীনতা আমরা ভোগ করতে করতে 15 বছর যেটা আমরা ভোগ করছি, এটাকে স্বাধীন দেশের নাগরিক হিসাবে আমি স্বীকার করতে চাই। কারণ আমরা ইলেকশন করছি, জনগণ আমাদের ভোট দিতে চাইছে, তারা ভোট কিন্তু আসতে পারে না। এবং এমনই ভয় পাইছে যে দিনে ভোটও করতে পারে না, রাতে সব সিলচাপ কোম্পানি আসা বাক্স ভরে রাখছে এবং আমাদের নামে মিথ্যা মামলা দিচ্ছে। আমাদের লোকরা যেন এজেন্ট থাকতে পারে না। আমরা কোথাও গেলে সেখানে পুলিশ গিয়ে দাঁড়া ছিল, ক্যাম্পিং ঠিক মতো করতে পারতেন। অতএব নির্বাচনের মাধ্যমে সরকারের আমরা সেটা করতে পারি না। আন্দোলনের মাধ্যমে অনেক অবৈধ সরকার, নির্যাতনের সরকার, অনেক বিশ্ব অনেক জায়গা থেকে সেখানে উদ্ঘাটন করা হয়েছে, উৎপাদন করা হয়েছে, আমরা সেটাও কিন্তু পতন ঘটাতে পারি না। কিন্তু এই তরুণ ছাত্র সমাজ যে নদী আমাদের ডাকাইলো, যে সামনের দিকে 10 জন 20 জন লাশ পড়ে যাচ্ছে, তারা কিন্তু আন্দোলন থামায় না। আজকে 20 জন মারা গেছে, 100 মারা গেছে, তারপরও 5 তারিখে যে কর্মসূচি দিছে, তখন এই সরকার উপলব্ধি করছে যে হাজার হাজার লোক মারা গেল, এই আন্দোলন থাকবে না, আমাদের সরকারের পতন ঘটবে। সেই কারণে কিন্তু শেখ হাসিনা পলায় গেছে। প্রথমে আমি যারা এই আন্দোলন সংগ্রামে তরুণ ছাত্ররা ছিল, তাদের প্রতি আমি বিনম্র শ্রদ্ধা ও সমবেদনা এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং বিশেষ করে যারা শহীদ হয়েছেন, মারা গেছেন, তাদের আমি মাগফিরাত কামনা করছি, তাদের সন্তপ্ত পরিবারকে সান্ত্বনা দিচ্ছি। আপনাদের সন্তান বীরের মর্যাদা পাবে। 71 সাল যে একটা স্বাধীনতা অর্জন হয়েছে, এই 5ই আগস্ট মাস কিন্তু স্বাধীনতার মাস। কারণ এই জালিম সরকারকে আমরা 15 বছর আন্দোলন করে বিদায় করতে পারি না, খেলাইতে পারি না। এই ছাত্ররা তাজা রক্ত দিয়ে এই দেশকে স্বাধীন করছে। অতএব তারা বীরের সম্মান পাবে রাষ্ট্রীয়ভাবে। এবং যারা যেখানে মারা গেছে, তাদের নামে বিভিন্ন ফলক, বিভিন্ন প্রতিষ্ঠানের নাম অবশ্যই করা হবে। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, অবশ্যই যারা বীর, তাদেরকে সম্মান না দিলে তাহলে মানুষ আগামীতে আন্দোলন সংগ্রাম করবে। অন্যায় অত্যাচারের বিরুদ্ধে যুগে যুগে সংগ্রাম হয়েছে, অনেকে জীবন গেছে, তাদেরকে মূল্যায়ন করতে হবে। অনেকে আছে এখন হাসপাতালে বেডে শুয়ে আছে কিংবা বাড়িতে চিকিৎসা নিচ্ছেন। আমি বিশ্বাস করি আপনার সকলের দোয়ায় যারা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে বাসায় ফিরে যাবেন কিংবা স্বাভাবিক কাজকর্ম করতে পারবেন, শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাবেন। আজকে দেখেন, আমরা আন্দোলন করেছি, আমরা অনেক সময় ভয় পাইছি, কিন্তু এই ছাত্রীরা কিন্তু ভয় পাইল না। বন্ধুকে সামনে, পিস্তলের সামনে গিয়ে তারা যেভাবে এই আন্দোলন আমাদের দেখিয়ে দিল, এই জাতি দীর্ঘদিন সেটা মনে রাখবে। আর কি জালিম সরকার, তারা কি এদেশে মাটিতে জন্মগ্রহণ করছে? আপনি লোকজন দেখা রাস্তায় পুলিশ যেটা মোকাবেলা করতে পারে না, আপনি হেলিকপ্টার থেকে গুলি করে আপনি শিশু বাচ্চাদের হত্যা করছেন। 4 বছরের কোলের বাচ্চাকে মেরে ফেলছেন। যাদের 10 বছরের একটি বাচ্চা দেখতে গেছে, তাদেরকে আপনি গুলি করে মারছেন। আজকে দেখেন আবু সাহিদের মতো মেধাবী ছাত্ররা, মুগ্ধের মতো মেধাবী ছাত্ররা যে দৃষ্টান্ত বাংলাদেশে করে গেল, সেই জাতি। আজকে যে জালিমরা সাজানো বাগান বানাইছিল, ওই ব্যবসা খায়, ওই অস্ত্র নিয়ে ঘুরে, আচ্ছা নামাজ পড়ে না, মসজিদ কমিটির সভাপতি, লেখাপড়া জানে না, শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি, এইসব ষড়যন্ত্র করে সভাপতি কেন হয়েছে জানেন? টাকাটা মারিয়া খেতে পারবো। যারা মসজিদ, মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠানে টাকা মাইনা খাইছে, আল্লাহ তাদের মাফ করবেন না, আপনারাও তাদেরকে মাফ করবেন না। অবশ্যই জনগণকে সাথে নিয়ে এদেরকে প্রতিনিধি আইনের বিচার হবে। আপনারা দেখেন না, শেখ হাসিনা নামে ইতিমধ্যে 4টা মামলা হয়েছে। তাদের প্রভাবশালী সে পুলিশ কর্মকর্তা, সেই এমপি মন্ত্রীরা একে একে আটক হয়েছে। তাদের মামলা বাংলাদেশের 64টা জেলার কোর্ট আছে, প্রত্যেক কোর্টে শত শত মামলা হবে। আপনারা অপেক্ষা করেন। ইতিমধ্যে সরকার বলেছে যাদের পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে, যাদের পরিবারের সন্তান মারা গেছে, তারাও ব্যক্তিগতভাবে মামলা করতে পারবে এবং কোর্ট থানা মামলা নিতে বাধ্য।
এবং সেই ব্যবস্থা মাত্র শুরু হয়েছে, আপনারা অপেক্ষা করেন। আমি আপনাদের বিনীতভাবে অনুরোধ করতে চাই, যা হয়েছে হয়েছে। 15 বছরের একটা কুঞ্চিত গ্রুপ ছিল, এখনো আওয়ামী লীগের নেতারা ঢাকায় আশেপাশে বলে থাকা টেলিফোনে তাদের জেলা চাঞ্চলের নির্দেশ দিচ্ছে যে কি একটু বিশৃঙ্খলা কর, আজকে এক জায়গায় শোক দিবসের নামে মিছিল কর, হিন্দুদের ভয় দেখা, খ্রিস্টানদের ভয় দেখা, টাকার দোকান করে বাজারে গুজব ছড়াইয়া দেয়, পাড়ায় মহল্লায় গুজব ছড়াইয়া দেয়। এরা হয়তো জানে না যে এতদিন তো পুলিশ আপনাদের পাহারা দিছে, ডাকাতি করে যদি ধরা খান, এলাকায় উশৃঙ্খলা করে যদি ধরা খান, জনগণ আপনাদের ছাড়বে না। পুলিশের তো পরে পুলিশের দিলে যে যানটা বাঁচবে, জনগণ দলে 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 কিন্তু যান নাও বাঁচতে পারে। আপনারা দূরে আছেন, সতর্ক আছেন, বলে আছেন, থাকেন, সমস্যা নাই। আইন হইলে পুলিশের দায়িত্ব আপনাদের গ্রেপ্তার করা, আমাকে বোঝার সময় নাই। আমরা দেশে উন্নয়ন করতে চাই, জনগণকে সাথে নিয়ে এলাকায় আইন শৃঙ্খলা ফিরিয়ে আনতে চাই, শান্তিতে বসবাস করতে চাই। আমরা শান্তি বাংলাদেশ, শান্তি সভা, শান্তি আশুলিয়া, শান্তি শিমুলিয়া, শান্তির জিরানিতে আমরা সবাই বসবাস করতে চাই। আপনারা সজাগ থাকবেন, কেউ যেন উশৃঙ্খলা করতে না পারে। আর আরেকটা কথা বলতে চাই, যারা পার্টি নেতা, ছোট নেতা আছে, তারা যেন কোনো অসুবিধায় এলাকায় এসে আবার উৎপাত করতে না পারে, আবার চাঁদাবাজি করতে না পারে, আবার সুন্দর সুন্দর কথা না পারে। দুষ্ট লোকের মিষ্টি কথা কখনো ভুলিতে নাই। যারা খারাপ তারা সবসময় খারাপ। আমি বিএনপি নেতা কমিটি করবো, এখন আপনি সেন্টার দিয়েন না, এদের দুষ্ট বুদ্ধি শুনে নিজের ইমেজ নষ্ট করেন না। সামনে নির্বাচনের মাধ্যমে ক্ষমতা আসতে হবে। জনগণ এখন অনেক সচেতন, এখন সিল মেরা ভোট দেওয়া কিন্তু কেউ এমপি মন্ত্রী হইতে পারবে না। আমি নিশ্চয়তা দিতে পারি, সত্যিকারে ভোট হবে, সেখানে সত্যিকারে জনপ্রতিনিধি হবে। আজকে যদি মেম্বার, চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, মেয়র, এমপি এরা যদি সত্যিকারে জনগণের ভোট হইতো, তাহলে এত অত্যাচার আপনাদের করতে পারতো না। কারণ জনগণের ভোট তো তার লাগে নাই, ও জানে যে আমার ভোট লাগবো না, আমি যা কিছু করবো তাই হালাল। তাহলে তো 5 বছর পরে জনগণ ভোট দিয়া কোনো খারাপ মানুষকে কখনো ভোটে মানুষ নির্বাচিত করে না। অতএব তারা আকাম করছে, জনগণ জানে। জনগণ যদি সত্যিকারে ভোট দিতে পারতো, তারা সেকেন্ড টাইম, থার্ড টাইম হইতে পারতো না। তারা জোর করে এটা হয়েছে। সেই দিন শেষ। আপনারা সচেতন থাকেন, জনগণকে সাথে নিয়ে সবকিছু করতে হবে। কারণ ছাত্র জনতা ঐক্যবদ্ধ ভাবে এই সরকারের পতন ঘটেছে, আমরাও ছিলাম। কারণ আমরা তো 15 বছর আন্দোলন করে এই সাধারণ মানুষের কষ্টটা বিশ্বের কাছে, জাতির কাছে তুলে ধরছি। যে আমরা সবাই, আমার নামে 52টি মামলা, এখানে যারা বিএনপি নেতা কর্মী আছে এমন কেউ নাই যার নামে মামলা নাই, এমন কেউ নাই যে তার 2-4 দিন জেল থাকতে হয় নাই। অতএব সেই জিনিস আমরা দেখতে চাই না। আর যেসব পুলিশ কর্মকর্তারা মিথ্যা মামলা সাজাইছে, আমাদেরকে জোর করে মামলা ধরে নিয়ে জেলে আসছে, তাদের জন্য প্রতিনিধিত্ব বিচার হয়ে মাসকে মাস, বছরকে বছর জেলে থাকে, এটা জাতি দেখতে চায় এবং সেই ব্যবস্থা হবে ইনশাআল্লাহ। আপনারা আমার জন্য দোয়া করেন। 15 বছর পরে এলাকা এখন অনেক মানুষের সাথে দেখা সাক্ষাৎ হচ্ছে, অনেকে হয়তো নাম, ঠিকানা, চেহারা ভুলে গেছে, কিন্তু বারবার আসলে সেটা অবশ্যই আবার মনে পড়ে যাবে। এর জন্য ভুল বোঝেন না। একটা মানুষের সাথে যদি 10 বছর 15 বছর যোগাযোগ না থাকে, ভুলে তো যেতে পারে। আগে অনেকে আপনি আমাদের সাথে ছিলেন, তারপরে হয়তো নিষ্ক্রিয় হয়ে গেছেন, কাজ করতে পারেন না। সামনে একটা সুষ্ঠু নির্বাচন হবে, কঠিন নির্বাচন হবে। সেই নির্বাচনে ঐক্যবদ্ধ ভাবে আপনারা যাকে ভাল লাগে তাকে ভোট দিবেন, যাকে ভাল লাগে তাকে ভোট দেবেন। যে দলকে আপনার পছন্দ হয় সেই দলকে ভোট দেবেন। আমরা দোয়া করছি, আমরা আশা করি যে আমাদের নেত্রী দেশনেত্রী খালেদা জিয়া মিথ্যা মামলা অভিযুক্ত করে তাকেও কিন্তু আপনি রায় দিচ্ছেন, তাকেও কিন্তু আপনি 2 বছর জেলে আটকে রেখেছিলেন। অতএব এইসব বিচার কি হবে না? আপনি তো দেশে থাকতে পারেন না, আমরা তো দেশে আছি। এখন দেখেন আল্লাহর বিচার কিন্তু, আল্লাহ চোখ বুঝেছিল, আল্লাহ কিন্তু মাফ করে নাই। আল্লাহ দেখাইছে যে আমার ক্ষমতা কি, এবং যে কোনো একটা উসিলায় আজকে শেখ হাসিনা দেশের বাইরে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা সৃষ্টি পায়। অতএব আওয়ামী লীগ যারা চুপে আইসা বেয়াদা করার চেষ্টা করতেছে, এলাকা আইসা আবার আধিপত্য মাতুরি করতে, তাদের সেই সুযোগ দেওয়া হবে না। বিশেষ করে যারা জুলুম অত্যাচার করছে, প্রতিষ্ঠানে এলাকা আইন শৃঙ্খলা নষ্ট করছে, প্রতিষ্ঠানে ক্ষতি করছে, তাদের কোনো মাফ নাই। আপনারা ঐক্যবদ্ধ থাকেন, আপনাদের নিয়েই আমরা প্রতিরোধ করে চলবো। দরকার হলে আবার আন্দোলন সংগ্রাম করবো, কিন্তু কোনো দুষ্ট লোককে, কোনো চাঁদাবাদকে আমরা প্রশ্রয় দিব না।
সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করেন, যেন আপনাদের ম্যান্ডেট নিয়ে আপনাদের পাশে আপনাদের জন্য খেদমত করতে পারি। মহান আল্লাহ তাআলা আমাদের জন্য সেই তৌফিক দেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক। বাবু ভাই, 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 বাবু ভাই।